নমস্কার বন্ধুরা, তনুজ কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। ভিডিওটির শুরুতেই প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ভয়েসের জন্য, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, তাই ভয়েসটা একদমই খারাপ লাগছে শুনতে। আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় উঠেই চলে এসেছি কিছু প্যাকিং করতে। হঠাৎ করেই প্ল্যান হলো একটা জায়গায় যাওয়ার। তো সকাল সকাল খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে পড়লাম মা আর ছেলেতে। আর ওদিকে টোটোও পাচ্ছিলাম না, তো তাই শ্বশুরমশাই দিতে যাচ্ছে স্টেশনে। অনেকটা লেট হয়ে গেছিলো, ট্রেন পাবো না সেই জন্য দিতে গেল। আর স্টেশনে এসে দেখুন কাদের দেখা পেলাম, একদম লাইন দিয়ে বসে রয়েছে প্রায় 6-7টা হনুমান। গাছে আছে প্রচুর, আরও আছে গাছের ডালে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর আমার ছেলে তো দেখে ওদের এত খুশি যে কি বলবো। শাড়ি দিয়ে বসে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। স্টেশনে যত লোক সব যেন ওদেরকেই তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওরা কি করবে, ওরা কি ট্রেনে চাপতে এসেছে নাকি অন্য কোনো কারণে এসেছে। তারপর কিছুক্ষণ পর দেখলাম না, ওরা ওদের নিজের গন্তব্যস্থলে চলে গেল। একদম ওভারব্রিজের এই সাইডে এসে বসেছিল, সেটা আর ভিডিও করা হয়নি। আসলে যে ট্রেনটা ধরবো বলে এসেছিলাম সেই ট্রেনটা মিনিট 2-এর জন্য মিস হয়ে গেল, সেই কারণে এই সমস্ত কাণ্ডগুলো দেখতে পেলাম। তো যাই হোক, ভালোই হলো, ছেলেও ভীষণ মজা পেল। আধ ঘন্টা পর আবার ট্রেন ছিল, আধ ঘন্টায় স্টেশনেই বসে রয়েছিলাম। তারপর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনে উঠলেই যেন আমার মনটা ঝালমুড়ি করে, তাই এক প্যাকেট ঝালমুড়ি নিয়ে নিলাম, নিয়ে মা ছেলেতে বসে বসে খেতে শুরু করলাম। আসলে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম ট্রেনটা ধরবো বলে, কিন্তু ট্রেনটাও পেলাম না, তো ঠিকমতো খাওয়া দাওয়াও হয়নি। খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাড়ির থেকে, 8:30টার দিকে বেরিয়েছিলাম সকালে। কথায় কথায় পৌঁছে গেলাম আমি আমার গন্তব্যস্থলে। আজ আমরা এসেছি নবদ্বীপে আমার নন্দাইয়ের ডাকে। নন্দাই বলবো না, ওই মানুষটা আমার দাদার থেকে কোনো অংশে কম নয়। উনি যেমন আমাকে বোনের চোখে দেখেন, আর আমি ওনাকে দাদার মতোই শ্রদ্ধা করি। ওই যে হাত নাড়ছে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে আমার দাদা। আমার ছেলে ওর পিছনকে পেয়ে ভীষণ খুশি। আসলে অনেকটা দিন পর আবার দেখা হচ্ছে, তো ওরা এখানে থাকে না, বাইরে থাকে। বছরে একবার থেকে হয়তো 2বার আসে, সেই কারণে কাছে পেলে যেন আরও খুশিটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ভিডিওটির মাঝে আমি আপনাদের আবার একটা কথা মনে করিয়ে দিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটি কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটি মঠ। এই যে এখানে একটা ট্যাটু আছে, ভীষণ সুন্দর ওই মঠের ভিতরটা। আমি আগে গেছি 2বার, তো আবার সুযোগ পেলে আবার একবার যাব, আর পারলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর বাড়ি পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম ননদিনীর কাছে। এই যে আমার ননদিনী একটা বড় কড়াইয়ে রান্না করছে মাটন। আজকের মতো এইটুকুই, আবার আসবো আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে নবদ্বীপের। আজ তাহলে আসি, কেমন লাগলো অবশ্যই জানাবেন।